হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে, তাদের জন্য আজকে এইসি মিল বেঙ্গলি থেকে লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি কিন্তু বাংলার দ্বিতীয় অংশ পার্টটা, তোমাদের জানো তোমরা সিলেবাসে মিল বেঙ্গলিতে দুটো পার্ট রয়েছে, একটা প্রথম অংশ একটা দ্বিতীয় অংশ। তার মধ্যে আমি লাস্ট ক্লাসে প্রথম অংশটা আলোচনা করেছিলাম, এখন আমি দ্বিতীয় অংশটা আলোচনা করব। সবার প্রথমে প্রশ্নমান 2, তারপরে 5 বা 10-এর যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যুক্ত হতে পারো আমাদের কাছে পরবর্তী সেমিস্টারের জন্য। চলো প্রশ্নমান 2 এর জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথম প্রশ্ন, একটি আদর্শ পত্রের কয়টি অংশ কি কি? নিমন্ত্রণ পত্রের কটি সূত্র লেখো। নেক্সট বলছে অভিযোগ পত্র কাকে বলে? এই ধরনের রচনার উদ্দেশ্য কি? প্রতিবেদন রচনার দুটি গুরুত্বপূর্ণ সূত্র উল্লেখ করো। প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাকে বলে? উদাহরণ দাও। কথোপকথন কাকে বলে? কথোপকথন বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করো। তাৎক্ষণিক বক্তৃতার দুটি সূত্র লেখো। সবার কার্যবিবরণীতে কি কি তথ্য দিতে হয়। দেন পত্র কাকে বলে? কয় প্রকার ও কি কি পত্র। নেক্সট রয়েছে একটি আদর্শ পত্রের কয়টি অংশ থাকে ও কি কি। চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কোথায়। দেন আবেদনপত্র কাকে বলে? আবেদনপত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয়, এরূপ 4টি ক্ষেত্রের নাম লেখো। নেক্সট কথোপকথন রচনার দুটি নমুনা দাও, কোন কোন বিষয়ে তাৎক্ষণিক বক্তৃতা দেওয়া হয়। দেন নিমন্ত্রণ বা আমন্ত্রণ পত্র কাকে বলে? নিমন্ত্রণ বা আমন্ত্রণ পত্রের দুটি সাধারণ নিয়ম উল্লেখ করো। প্রতিবেদন কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অভিযোগপত্র কোন কোন ক্ষেত্রে লিখতে হয়, এরূপ কি বলছে, এরূপ 4টি ক্ষেত্রের নাম লেখো। নেক্সট তাৎক্ষণিক বক্তৃতায় যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তার দুটির উদাহরণ দাও। নেক্সট প্রশ্নমান 5-এর এখানে বলেছে এখান থেকে বিভিন্ন বিষয়গুলো প্রতিদিন কিন্তু অনুশীলন বা প্র্যাকটিস করতে হবে কিন্তু, যেমন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার উল্লেখ করে বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য একটি আবেদনপত্র প্রস্তুত করো। বিদ্যুৎ দপ্তরে এলাকার বিদ্যুৎ বিভ্রাট নিয়ে একটি অভিযোগপত্র প্রস্তুত করো। নেক্সট রয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। নেক্সট তোমার শহরে জঞ্জাট সমস্যা নিয়ে একটি প্রতিবেদন। কলেজের প্রাঙ্গণে র্যাগিং নিয়ে একটি অভিযোগপত্র। তোমার যোগ্যতার প্রমাণ দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিজ্ঞাপিত পদে চাকরির জন্য আবেদনপত্র। তোমার কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন বিষয়ে একটি বিজ্ঞপ্তি রচনা। একটি ক্লাব বা সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজনের বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করো। নেক্সট আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে ছাত্র সংসদের একটি জরুরি সভার বিষয়ে একটি বিজ্ঞপ্তি তৈরি করো। ইংরেজি থেকে বঙ্গানুবাদ অনুশীলন করতে হবে কিন্তু, হ্যাঁ, এটা ইংলিশ থেকে যে বাংলায় অনুবাদ এটাও কিন্তু অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রশ্নমান 10-এর জন্য এগুলো কিন্তু তোমাকে প্রত্যেকটা বিষয় অনুশীলন করতে হবে। যেমন কি বলছে, তোমার পাড়ায় ক্লাব দ্বারা আয়োজিত দুর্গাপূজা বিষয়ক সবার কার্যবিবরণী রচনা। এবার অনুশীলন করতে হবে, কেন বলেছি, তার কারণ এখানে দুর্গাপূজা বিষয়ক আমি সবার কার্যবিবরণী দিয়েছি, এখানে সরস্বতী পূজা থেকে শুরু করে যে কোনো বিষয়ে হতে পারে। দেন বলছে মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণ পত্র রচনা অনুশীলন করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। আরো অন্য যে কোনো আমন্ত্রণ পত্র রচনা কিন্তু আসতে পারে। দেন তোমার অঞ্চলে রাস্তার বেহাল দশা বা পানীয় জলের সংকট বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য সম্পাদকের কাছে একটি চিঠি লেখো, এই বিষয়টা অনুশীলন করতে হবে। দেন জেলা শাসকের কাছে তোমার অঞ্চলে একটি নতুন বন্যা ত্রাণ কেন্দ্র খোলার আবেদন জানিয়ে একটি চিঠি লেখো। নেক্সট তোমার এলাকায় বিদ্যুতের খুঁটির সংস্কারের জন্য নতুন সংযোগের জন্য বিদ্যুৎ দপ্তরের ম্যানেজারের কাছে একটি আবেদনপত্র রচনা করো। দেখো এই সমস্ত বিষয়, প্রত্যেকটা বিষয় দ্বিতীয় অংশের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই 100% কমন তোমার তখনই পড়বে যখন তুমি এই পার্টগুলো প্র্যাকটিস করবা। আবারও বলছি, এই জিনিসগুলো যে আমরা যে নোটসগুলো দিয়েছি সেগুলোকে প্র্যাকটিস করো, দেখো ভালো করে, তাহলে 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।